কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। সো ভিউয়ার্স, আমার সামনের এই যে মোটরসাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্ক, যেটাকে আমরা UG4ও কিন্তু বলে থাকি। সো এই মোটরসাইকেলটা দিয়ে আবারও চলে আসলাম আর একটা মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে। তো এর আগের যে মাইলেজ টেস্টের ভিডিওটা সেটা করেছিলাম হলো পেট্রোল দিয়ে, আর এবারের টেস্টটা করবো হচ্ছে অকটেন দিয়ে। সো অকটেন দিয়ে মাইলেজ টেস্ট করার জন্য অলরেডি ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের যে পাইপটা সেটাকে বিচ্ছিন্ন করা হয়ে গেছে, এবং বিচ্ছিন্ন করার পরেও কিন্তু কার্বোরেটরে কিছু ফুয়েল জমা থাকে, যেটা আমি স্টার্ট দিয়ে শেষ করে ফেলেছি। এখন দেখবেন মোটরসাইকেলটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। একবার এবং দুইবার। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। কার্বোরেটরে এমন পরিমাণে কোনো ফুয়েল নেই যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নিতে পারে। তো এখন আমরা 100 ml পরিমাণ অকটেন সংগ্রহ করে নিচ্ছি। একদম বরাবর 100 ml পরিমাণ অকটেন নিয়ে নিলাম মাইলেজ টেস্টের বোতলে। আর এখন কিন্তু এই মাইলেজ টেস্টের বোতলের পাইপ দিয়ে কোনো ফুয়েল আসতেছে না, 100 ml ফুয়েল আছে জাস্ট এই বোতলটার ভেতরে। তো এই যে লাইনটা দিলাম, আর এখনই মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করব। অন করলাম। হ্যাঁ, এই যে ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেছে, চলে আসছে কার্বোরেটরের পাইপের গোড়ায়। সো আমরা এখনই চলে যাব ড্রাইভে। তো ড্রাইভে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটু দেখাই আমরা কোথা থেকে কী হিসাবটা কীভাবে রাখতেছি। সো এবার আপনারা ফলো করুন। এটা হচ্ছে মোটরসাইকেলের স্পিডোমিটার। সো এখানে মোটরসাইকেলটা মোট চলেছে দেখা যাচ্ছে অডোমিটারে 38,429 কিলোমিটার, আর ট্রিপ 1 মিটারের রিডিং আছে 105.1 কিলোমিটারে। সো এই যে 105.1 কিলোমিটার, এখান থেকে আমরা হিসাবটা রাখবো। সো চলুন তাহলে ড্রাইভটা শুরু করা যাক। আর এই মোটরসাইকেলের মধ্যে বাজাজ রিকমেন্ড করা 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল দেয়া আছে। আর সচরাচর আমরা ঢাকা শহরে যে ধরনের মর্জি মেজাজ নিয়ে মোটরসাইকেল ড্রাইভ করি, ঠিক সেই ধরনের মর্জি মেজাজেই কিন্তু আমি ড্রাইভ করব। যখন যেখানে যেমন রাস্তা পাবো সেখানে ঠিক তেমন গতিতে মোটরসাইকেলটা রাখবো।
টেস্টের বোতলে আসলে কোনো ফুয়েল দেখা যাচ্ছে না। সো আগে থেকে পাইপটাকে একটু খাড়া করে রাখি যাতে গোড়ার ফুয়েলটা একদম কার্বোরেটর একেবারে পেয়ে যায়, মোটরসাইকেলের স্টার্টও যেন একেবারে বন্ধ হয়। হ্যাঁ, খাড়া করে ধরছি। দেখা যাচ্ছে মোটরসাইকেলটা ধাক্কাচ্ছে, সো আর আসলে চালাবো না। এখানে এসে দেখা যায় স্টার্টও বন্ধ হয়ে গেছে। ওকে, বোতলটাকে তারপর আবার একটু নাড়াচাড়া করে দেখি যে আর কোনো ফুয়েল বের হয় কিনা। না, আর আসলে ফুয়েল দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, একটু নাড়াচাড়া করলাম, দেখি আর স্টার্ট নেয় কিনা। না, স্টার্ট আর নিচ্ছে না। 100 ml অকটেন একেবারে শেষ হয়ে গেছে। সো এবার একটু মিটারটার দিকে ফলো করুন। মিটারের রিডিংটা আছে এখন ট্রিপ 1 মিটার, যেখান থেকে আমরা হিসাবটা রেখেছিলাম। এটার রিডিংটা বর্তমানে আছে 110 কিলোমিটার, একদম বরাবর। ট্রিপ 1 মিটার 110 কিলোমিটার। এখানে এসে 100 ml অকটেন শেষ হয়েছে। সো চলুন, বাকি কথাবার্তা একটু পরেই বলা হচ্ছে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সো ভিউয়ার্স, 100 ml অকটেন দিয়ে যখন আমি এই মোটরসাইকেলটা চালানো শুরু করি তখন ট্রিপ মিটারের অবস্থানটা ছিল 105.1 কিলোমিটারে, এবং 100 ml অকটেন যখন শেষ হয়েছে তখন ট্রিপ মিটারের অবস্থানটা চলে এসেছে 110 কিলোমিটারে। অর্থাৎ 100 ml অকটেন দিয়ে আমি এই মোটরসাইকেলটা ঢাকা শহরে মোট চালিয়েছি 4.9 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটা ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 49 কিলোমিটার। পেট্রোল টেস্টের সময় আমার মাইলেজটা ছিল 56 কিলোমিটার, আর এই অকটেন দিয়ে মাইলেজ টেস্টের সময় আমি পেলাম হচ্ছে 49 কিলোমিটার। খুবই চমৎকার মাইলেজ। কিন্তু এবার আমি পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের প্রসঙ্গটা একটু না বললেই নয়। পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের সময় আমি কিন্তু বলেছিলাম যে এই মোটরসাইকেলের ইঞ্জিনের জন্য রিকমেন্ড করা অফিসিয়ালভাবে পেট্রোল ইউজ করতে। তো আমি পেট্রোলে মাইলেজটা কিন্তু দেখা গেছে বেশি পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে এটার উপযুক্ত জ্বালানিটা পেয়েছে বলে এটা আমাকে বেশি মাইলেজটা দিতে পেরেছে। সো যা হোক, পেট্রোল অকটেন এখানে বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আপনার মোটরসাইকেলের ইঞ্জিনের জন্য কোন ফুয়েল অফিসিয়ালিভাবে রিকমেন্ড করা। সো এটার জন্য কিন্তু অফিসিয়ালিভাবে রিকমেন্ড করা হচ্ছে পেট্রোল। অকটেনেও কিন্তু চলবে, এই যে চালিয়েছি সবাই কিন্তু অকটেনেই চালাচ্ছে, কিন্তু অফিসিয়ালি রিকমেন্ড করা হচ্ছে পেট্রোল। সুতরাং পেট্রোল ইউজ করাটাই আমার কাছে মনে হচ্ছে যে সবচাইতে ভালো। সো যা হোক, আর আমি কিন্তু এই মাইলেজের যে রেজাল্টটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, তো আমি কিন্তু সাধারণত ঢাকা শহরে আমরা যেই মেজাজে যখন যে রাস্তায় যেমন মর্জি মেজাজ অনুযায়ী মোটরসাইকেল চালাই, তো আমিও কিন্তু এই মোটরসাইকেলটা ঠিক সেইভাবেই কিন্তু চালিয়েছি। সুতরাং আমি যে মাইলেজ টেস্টের রেজাল্টটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সো এটাকে আমি গ্রহণযোগ্য একটা মাইলেজ টেস্টের রেজাল্ট বলে ধরে নিতে পারি। সো যা হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ।